প্রতিদিন উঠোনের এক প্রান্তে দাঁড়িয়ে ওই আকাশের দিকে তাকালেই উঁকি মারে পাহাড়ের চূড়া। আজ অবশ্য নেই, পুরো আকাশটাই কালো মেঘে ছেয়ে গেছে। তাই ভাবলাম মেঘলা আকাশের নিচে বসে কিছু মাটির জুয়েলারি বানানো যাক। সেই ভেবে মাটি নিয়ে বসেও পড়েছিলাম। তারপর চিন্তা ভাবনা করলাম যদি না শুকোয় রোদ্রে। তারপরে ফেব্রিক নিয়ে বসে পড়লাম, কিছু কাজ বাকি ছিল। সেই ঝিরিঝিরি বৃষ্টি। তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। সেখানে এসে পুজোর সমস্ত কিছু জোগাড়জান্তি করে ফুল তুলতে চলে এলাম। অনেক রকম ফুল ফুটেছিল গাছে, লাল জবা, নীলকণ্ঠ, গাঁদা, সাদা ফুল, নয়নতারা, রেড লিলি, আরও কত কিছু। সব রকম ফুল তোলা শেষ করে যেই আমি নয়নতারা ফুল গাছের কাছে গেলাম, তখনই মনে হলো আরে এই কালারের একটা ড্রেস আমার রাধাকৃষ্ণকে পরালে কেমন হয়। আর এই ফুলটা দেখো রেড লিলি, এর কালারও কিন্তু সেম ছিল। সেই মতো দেখো যে কথা সেই কাজ, আমি এই কালারের একটা কাপড় বের করে 4-5টা সেলাই করে হালকা ফেব্রিক করে নিয়েছিলাম। দাঁড়াও একটু আগে ভোগগুলো দেখিয়ে দিই, তারপর তোমাদের আমার রাধাকৃষ্ণকে দেখাই। এই দেখো কেমন হয়েছে বলো তো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেলটি একেবারে নতুন। তোমাদের সাপোর্ট না পেলে আমি একেবারেই এগোতে পারবো না। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।